যে ডোন্ট থ্রো দি বেবি উইথ দি বাথ ওয়াটার, অর্থাৎ বাচ্চাকে গোসল করাতে গিয়ে যে ময়লা পানি তৈরি হয় সেটা তো ফেলেই দিতে হয়, কিন্তু সেটা ফেলে দিতে গিয়ে বাচ্চাটাকে ছুঁড়ে মেরো না, তাকে পরিত্যাগ করো না। এবং আজকে আমরা লক্ষ্য করি যে মার্কিন যুক্তরাষ্ট্র হিউম্যান রাইটসের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, কিন্তু আবার কেন জানি ওই স্বৈরতন্ত্রের সঙ্গে আপোষ করে। 60-এর দশকে বা 50-এর দশকে পৃথিবীর যত দেশে মার্শাল ল হয়েছে, দু একটা ব্যতিক্রম ছাড়া সবগুলোই কিন্তু হয়েছে মার্কিন অনুপ্রেরণায়। পাকিস্তানে যে মার্শাল ল হয়েছে ওখানে, সেটার পেছনেও মার্কিন অনুপ্রেরণা ছিল, কিন্তু ব্যতিক্রম ছিল মিশরের সামরিক শাসন, ব্যতিক্রম ছিল ইরাকের সামরিক শাসন। মিশরে ছিলেন জামাল আব্দুল নাসের আর ইরাকে ছিলেন করিম কাসাম। এগুলো হয়েছে, এবং এর মধ্য দিয়েও কিন্তু সেই সময় যে ঠান্ডা যুদ্ধ, শীতল যুদ্ধ, তার প্রতিফলন ঘটেছে। সোভিয়েত ইউনিয়ন চেয়েছে কোনো কোনো দেশের আর্মিকে হাত করে কুদেতা ঘটাতে, আমেরিকাও চেয়েছে কুদেতা ঘটাতে, এবং আফগানিস্তানের ঘটনাতে আমরা সেটাও দেখি। সুতরাং আজকে আমাদের যে ব্যর্থতা, যারা দেশকে সত্যিকার অর্থে স্বাধীন দেশ হিসেবে দেখতে চেয়েছিলাম, সত্যিকার অর্থে শোষণমুক্ত দেশ হিসেবে দেখতে চেয়েছিলাম, আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে যে আমরা আমাদের মতো করে আমাদের যে বাস্তব অবস্থা, আমাদের যে কনক্রিট কন্ডিশনস, সেই আলোকে আমরা আমাদের রাজনৈতিক কৌশল, রাজনৈতিক লক্ষ্য এগুলো নির্মাণ করতে পারি না করে আমরা কেউ অন্ধভাবে সোভিয়েত ইউনিয়নের অনুসারী হয়েছি, আমরা কেউ অন্ধভাবে চীনের অনুসারী হয়েছি, কেউ আবার একটু বাড়িয়ে গিয়ে কিউবার অনুসারী হয়েছে, চে গুয়েভারার অনুসারী হয়েছে, নানা কিছু। আজকে পুঁজিবাদের যে সংকট, সেই সংকটে এখনও মার্কস অত্যন্ত প্রাসঙ্গিক। মার্কস কিন্তু বহু আগে তার জীবদ্দশায় বিশ্বে গ্লোবালাইজেশন হবে এটা বলে গিয়েছিলেন, এবং আজকে আমরা দেখছি যে সেটা বাস্তবে হয়েছে। এবং তিনি এটাও বলেছিলেন যারা একদিকে গ্লোবালাইজেশনের উদ্গাতা, তারা নিজেরাই আবার এর অগ্রগতির পথে বিরাট বাধা সৃষ্টি করবে এবং সেটাকে তারা আবার ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকে তাই হচ্ছে। ওয়াশিংটন কনসেনসাসের পর 1980 সালের পর সারা পৃথিবীতে লিবারালাইজেশনের যে ঢেউ উঠেছিল, সেই ঢেউকে মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্রতিহত করছে ট্রেড রেস্ট্রিকশন, ট্রেড স্যাংশন ইম্পোজ করে। সুতরাং এটাই পুঁজিবাদের ধর্ম। এখন মার্কিন দেশের জ্ঞানীগুণী অধ্যাপকরা পুঁজিবাদের সংকট নিয়ে আলোচনা করে। আজকে গণতান্ত্রিক আন্দোলনের যে সমস্যা, সেই সমস্যার পেছনে রয়েছে সামগ্রিক পুঁজিবাদী ব্যবস্থার সংকট। 2004 সালে ইকোনমিক্স পত্রিকা মার্কসের উপরে, ইকোনমিক্স পত্রিকা সম্পর্কে আপনারা জানেন, একটা চরম দক্ষিণপন্থী পত্রিকা পুঁজিবাদী জগতে। এই পত্রিকায় মার্কস সম্পর্কে লেখা হয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে, পূর্ব ইউরোপের পতন হয়েছে, কিন্তু মার্কসবাদ অপ্রয়োজনীয় কিংবা অপ্রাসঙ্গিক হয়ে যায় নাই। তারা বলেছে, সেই ইকোনমিক্স বলেছে যে ডোন্ট থ্রো দি বেবি উইথ দি বাথ ওয়াটার, অর্থাৎ বাচ্চাকে গোসল করাতে গিয়ে যে ময়লা পানি তৈরি হয় সেটা তো ফেলেই দিতে হয়, কিন্তু সেটা ফেলে দিতে গিয়ে বাচ্চাটাকে ছুঁড়ে মেরো না, তাকে পরিত্যাগ করো।